আগামী নির্বাচিত সরকারের জন্য অর্থনীতির ক্ষেত্রে বেশ কিছু গুরুতর প্রতিবন্ধকতা অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ। সোমবার ২ ফেব্রুয়ারি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি কথা জানান। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে মোটামুটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য নানা প্রতিকূলতা মোকাবেলা করছে, তবে সামনের দিনগুলোতে চ্যালেঞ্জগুলো আরও তীব্র ও বহুমুখী হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসবে। এই সরকারের অধীনে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকারের আমলে চাপ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে সরাসরি না বলা সম্ভব নাও হতে পারে, তাই আলোচনা, সমঝোতা ও নেগোসিয়েশনের মাধ্যমে এগোতে হবে। ব্যাংকিং আইন, অডিটের নিয়মকানুন এবং অর্থনৈতিক নীতিমালা তুলে ধরে রাজনৈতিক নেতৃত্বকে বোঝাতে হবে। ঋণ বিতরণের ক্ষেত্রেও এই পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর জানান, সোনালী ব্যাংকের খেলাপি ঋণ এখন সহনীয় পর্যায়ে রয়েছে। অতীতে ঋণ দিতে ক্ষতির সম্মুখীন হলেও এখন সতর্কতার সঙ্গে এগোনো যাচ্ছে, তবে ঋণ প্রদানেও আরও সাহসী হওয়া প্রয়োজন। তিনি বলেন, ব্যাংকটি এবছর ঘুরে দাঁড়িয়েছে এবং আগামী বছর থেকে পুরোপুরি লাভজনক হবে। ক্রেডিট কার্ড খাতকেও আরও সম্প্রসারণ করে গ্রাহক সংখ্যা ৫ থেকে ১০ লাখে নিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে ব্যাংকের ঋণ পোর্টফোলিও বাড়িয়ে বার্ষিক ১৫,০০০ কোটি টাকায় উন্নীত করার সম্ভাবনা রয়েছে। সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী উল্লেখ করেন, ব্যাংকের নামের সঙ্গে এখন পিএলসি যুক্ত হয়েছে, তাই কর্পোরেট কাঠামোয় পরিচালনা জোরদার করা দরকার। বোর্ডকে এমডি নিয়োগ, নিয়ন্ত্রণ ও অপসারণের ক্ষমতা দেওয়া উচিত। গভর্নর মনসুরের মতে, সোনালী ব্যাংক সব মানদণ্ডে ভালো করছে এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য দিক নির্দেশক হতে পারে। সরকারি ব্যাংকগুলোতে ঋণ আদায়ের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে এবং প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও এগিয়ে যেতে হবে। ডেস্ক রিপোর্ট, নাগরিক প্রতিদিন।